আমার ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আমি আরও একটি রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি। তোমরা শুনতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে যে গল্পটি তোমাদের বলবো তার নাম হচ্ছে কুড়িয়ে পাওয়া সম্পদ। তো চলো গল্পটা আমি শুরু করি, তোমরা মন দিয়ে শোনো। এক দেশে এক রাজা ছিল। সে রাজার ঘোড়শালে ঘোড়া, হাতিশালে হাতি, রাজকোষে মণিমুক্তার ঢল, সুখ শান্তি অঢেল। কিন্তু তবু রাজার মনে কোনো শান্তি ছিল না, কারণ রাজার কোনো সন্তান ছিল না। রাজার রাজ্যে লোকের মনে এই কারণে সুখ নেই। রাজা নিঃসন্তান। ঘুম থেকে উঠে রাজার নাম করলে সেই দিন কোনো প্রজার আর ভালো যায় না। প্রজাদের এই যে রাজার প্রতি অসন্তোষ এবং রাজার মনে এই যে অশান্তি, এই কারণে রাজা মনের দুঃখে মন্ত্রীকে রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে রাজ্য ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে লতা পাতার কুঠির বেঁধে থাকতে লাগলেন। রাজা সারাদিন বনে বনে ঘোরেন, হরিণের পাল দেখেন, তারপর ফল মূল কুড়িয়ে নিয়ে পাতার ঘরে ফিরে আসেন। একদিন রাজা নদীর ধারে বসেছিলেন। হঠাৎ করে দেখলেন নদীতে একটা হরিণ শিশু ভেসে যাচ্ছে। স্রোতের মুখে পড়ে অসহায় হরিণ শিশু বাঁচবার কত চেষ্টা করছে, কিন্তু কেবলই ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে। রাজা প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়লেন জলে। সাঁতরে গিয়ে কোনো রকমে হরিণ শিশুটিকে উদ্ধার করে আনলেন। সেদিন থেকে রাজার সঙ্গী হলো একটি অসহায় হরিণ শিশু। নিজের সন্তানের মতো আদর যত্নে বড় করে তুলতে লাগলেন সেই হরিণ শিশুটিকে। হরিণ শিশু সবসময় রাজার কোলে কোলে নয়তো পিছনে পিছনে ঘুরে বেড়ায়। রাজাও তাকে চোখের আড়াল করতে পারেন না, এমনকি রাতে শোবার সময় বিছানার পাশে নিয়ে তাকে শোন। এমনি করে দিন যায়। হরিণ শিশু এখন আর শিশু নেই, বড় হয়েছে, নিজেই চড়তে শিখেছে। রাজার পাতার ঘরের চারিপাশ ছাড়িয়ে কিছুটা দূরেও সে যায় কচি ঘাস খেতে, আর ঘাড় ফিরিয়ে বারবার তাকিয়ে দেখে রাজা কি করছেন। হরিণটাকে নিয়ে রাজার দুর্ভাবনা আগের থেকে কমেছে, কারণ এখন হরিণটি আর শিশু নেই, বড় হয়েছে। শিশুদের মতো অত যত্ন আত্মীয় আর করতে হয় না, তাই অত দুর্ভাবনাও আর রাজার মনে নেই। একদিন হরিণ যখন ফিরে এলো কচি ঘাস পাতা খেয়ে, তখন তার পেছনে পেছনে এলো একটা বাঘ, শিকারের লোভে লোভে। বাঘটাকে রাজা দেখতে পেলেন, ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে রয়েছে। রাজা ভাবলেন এবারে একা পেলেই হরিণের ঘাড়ে লাফিয়ে পড়বে। তিনি তাড়াতাড়ি হরিণটাকে ঘাড়ে নিয়ে তাকে একটা লতার দড়ি দিয়ে বাঁধলেন। তারপর সেই পাতার কুঠিরের মধ্যে হরিণটিকে দড়ির সাথে বেঁধে রেখে দরজা বন্ধ করে দিলেন। রাজা নিজেই কচি পাতা ঘাস এসব এনে হরিণকে খেতে দেন, আর হরিণকে বাইরে বেরোতে দেন না। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন সকালে রাজা ঘরের দরজা বন্ধ করে ফল সংগ্রহ করতে বেরোচ্ছেন। এমন সময় বাঘ হেলতে দুলতে সামনে এসে দাঁড়ালো। বাঘ বলল, বনবাসী, তুমি আজ 3 দিন আমাকে অনাহারে রেখেছ। আমি এখন কিছু খাবার না পেলে মারা যাব। আমার খাদ্য ওই হরিণ শিশুটাকে ছেড়ে দাও। রাজা বললেন, ওটা আগে আমার পোষা হরিণ, পরে তোমার খাদ্য হয়েছে। আমার পোষা হরিণ তোমার খাদ্য নয়, বনের হরিণ তোমার খাদ্য। তুমি বন থেকে হরিণ ধরে খাও। এই হরিণটাকে, যেটাকে আমি পুষেছি, আমি সেটা তোমাকে খেতে দেব না। বাঘ বলল, হরিণ মাত্রই আমার খাদ্য, সে বনেরই হোক আর পোষাই হোক। আমার খাদ্য তুমি আটকে রাখতে পারো না। রাজা বললেন, তুমি তো দেখছি দিব্যি লেখাপড়া জানা মানুষের মতো যুক্তি দিয়ে কথা বলছো। তুমি কি কোনো ছদ্মবেশী মহাপুরুষ? বাঘ হেসে বলল, আমি বাঘ, আর কিছু পরিচয় আমার নেই। এখন বলো হরিণটাকে ছেড়ে দেবে কি না? রাজা বললেন, শোনো তবে বলি,
শিশু অবস্থায় হরিণটা একদিন নদীর স্রোতে ভেসে যাচ্ছিল। তখন সেটাকে তুলে এনে আমি আশ্রয় দিয়েছি। বড় হয়েও সে আমার আশ্রয় ত্যাগ করে যায়নি। আশ্রিতকে আমি তো ত্যাগ করতে পারি না। বাঘ বলল, তাহলে আমাকে অন্য খাদ্য দাও, আমি তোমার অতিথি। রাজা বললেন, বলো কি খাদ্য পেলে তুমি হরিণকে খাবে না? বাঘ বলল, আমি তোমাকে খেতে চাই, তুমি আমার খাদ্য আটকে রেখেছ। রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন এই কথা শুনে। তারপর বললেন, বাঘ, আমি তোমার কথায় রাজি হতে পারতাম যদি না বুঝতাম যে তুমি আমাকে খাবার পরই হরিণটাকে খাবে। সে কারণে আমি তোমার কথায় রাজি হতে পারছি না। বাঘ গর্জন করে বলল, তোমার সঙ্গে অনেক কথা বলে আমার খিদে বেড়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে খেয়েই এই বন থেকে আমি চলে যাব। ওই হরিণটিকে আমি আর খাবো না। রাজা বললেন, তুমি 3 সত্যি করো। বাঘ 3 সত্যি করল। রাজা তখন বললেন, বেশ, তুমি যখন আমাকে কথা দিলে যে তুমি হরিণটিকে খাবে না, তো আমিও কথা দিয়েছি পালাবো না। তুমি আমাকে খেয়েই খিদে মেটাবে। এখন তো আর হরিণের কোনো ব্যাপার থাকলো না। বাঘ বলল, না, হরিণের আর কোনো ব্যাপার থাকলো না। রাজা বললেন, তাহলে আমাকে খাবার আগে একটা কাজ করতে দাও। কি কাজ? বাঘ গর্জন করে উঠল। আমি হরিণটাকে বনে ছেড়ে দিই, সে চোখের দৃষ্টির বাইরে চলে যাবার সঙ্গে সঙ্গে আমি তোমার সামনে হাজির হব, তখন তুমি আমাকে খেয়ে নিও। বাঘ তখন তো রেগে মেগে মাটিতে ল্যাজ আঁচড়াতে লাগলো। গর্জন করে বলল, হবে না, হরিণকে ছাড়তে আমি পারবো না। রাজা বললেন, তবেই দেখো, বনের পশু, তুমি আমাকে 3 সত্যি করে কথা দিলে, তবুও সেই কথা রক্ষা করছো না। তোমার মনে দুষ্ট মতলব রয়েছে। আমি এবারে বুঝতে পেরেছি, তুমি আমাকে খাবার পরই হরিণটিকেও খাবে। তাই তোমার এই দুষ্ট মতলব আমি সফল হতে দেব না। তুমি এখান থেকে চলে যাও। আর তুমি যদি না যাও, তুমি জানো না আমি বনে থাকি, কিন্তু আমি একজন রাজা। বাঘের সঙ্গে খালি হাতে লড়বার মতো শরীরের শক্তি যথেষ্টই আমার রয়েছে। তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে হত্যা করব। বাঘ কোনো কথার জবাব না দিয়ে গর্জন করে রাজার ঘাড়ে লাফিয়ে পড়ল। রাজা তৈরিই ছিল। তিনি তখন এক পাশে সরে গিয়ে সবলে বাঘের থাবা দুটো চেপে ধরলেন। তারপর তাকে টেনে মাথার উপর তুলে মাটিতে আছড়ে ফেললেন। বাঘ মাটিতে পড়বার সঙ্গে সঙ্গে রাজা বিস্মিত হয়ে দেখলেন, কোথায় বাঘ, কোথায় কি? তার সামনে দাঁড়িয়ে আছে বাঘের রূপ ত্যাগ করে এক দিব্যকান্তি দেবদূত। আলো ঠিকরে বেরোচ্ছে তার শরীর থেকে। দেবদূত হেসে রাজার দিকে তাকিয়ে বললেন, বনবাসী রাজা, আমি এতক্ষণ বাঘের রূপ ধরে তোমাকে পরীক্ষা করছিলাম। বনচর হরিণের জন্য তুমি কতটা পর্যন্ত ত্যাগ করতে পারো তা দেখবার ইচ্ছে হয়েছিল আমার। তুমি ধন্য। আশ্রিত প্রাণীর জন্য তুমি প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারো। আমি খুশি হয়েছি, তুমি রাজ্যে ফিরে যাও। রাজা বললেন, দেবদূত, আমার রাজ্যে ফিরে যাবার উপায় নেই। আমার কোনো সন্তান নেই, রাজ্যে আমার তাই কোনো শান্তিও নেই, তাই বনে এসে বাস করছি। তখন দেবদূত রাজাকে একটা ফল দিলেন, বললেন, এই ফল রানীকে খাইয়ে দিও, তাহলেই তোমার দেবতার মতো বলবান গুণবান সন্তান হবে। রাজা ফলটি হাতে নিতেই দেবদূত অদৃশ্য হয়ে গেলেন। রাজা পাতার কুটিরে গিয়ে হরিণটাকে মুক্ত করে বললেন, এবার তুমি তোমার নিজের দেশে বিচরণ করো, আমি আমার দেশে ফিরে যাই। হরিণও খুশি হয়ে বনের মধ্যে চলে গেল। রাজা দেবদূতের দেওয়া ফলটি হাতে করে রাজবাড়িতে ফিরে এলেন দীর্ঘ 8 বছর পর। তো আমার ছোট্ট বন্ধুরা, এখানেই রূপকথার এই গল্পটি সমাপ্ত হলো। আর এই গল্পটা পড়ে তোমরা যেটা জানতে পারলে সেটা হলো, কোনো প্রাণী, মানুষ, পশু পাখি কারোর যদি সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের যেটুকু সামর্থ্য তাদের সাহায্য করা উচিত। এবং সেই সাহায্য করার পর আমরা যদি তাকে আশ্রয় দান করি, তাহলে সেই আশ্রিতকেও আমাদের শেষ পর্যন্ত রক্ষা করা উচিত। এটাই আমাদের কর্তব্য।
আর আমাদের কর্তব্য কর্ম যদি আমরা ঠিকভাবে করি তো ভগবানও কিন্তু আমাদের ওপর খুশি হন। তো তোমরা এটা মনে রাখবে, তোমাদের যে সময়ে যেটা কর্তব্য সেটাকে সঠিকভাবে পালন করার। আজ এটুকুই। ধন্যবাদ সকলকে।